দেখো কাণ্ড, দলবল নিয়ে গেলাম ব্রাইড সাজাতে, কিন্তু ওখানে যাওয়ার পর আমাদেরকে ধরে রিচুয়ালস করাতে শুরু করে দিল। এরকম কাণ্ড কি কোথাও দেখেছো? হ্যালো সবাইকে, আমি তোমাদের মেকআপ আর্টিস্ট প্রতিভা চলে এলাম আজকে নতুন কাজ শেয়ার করতে। তোমাদের জানিয়ে রাখি যে আজকের ব্লগটি একটু অন্যরকম। আজকে যাকে সাজাতে গেছি সে হচ্ছে আমার সম্পর্কে পিসি, এবং এখানে যাদেরকে দেখছো তারা আমার ঠাকুমা। তো বুঝতেই পারছো এখানে আমার মেকআপ আর্টিস্টের দাপট একদমই চলবে না। তাও কোনো রকমই রিচুয়ালসগুলো কমপ্লিট করে এখানে দেখো ব্রাইড আমাদের দাঁড়িয়ে আছে বালতি নিয়ে, যে গিয়ে স্নান করবে। ফাইনালি দেখো আমরা রুমে চলে এসেছি এবং ব্রাইড চললো স্নান করতে, এবং ততক্ষণে আমরা সমস্ত কিছু রেডি করে বসে পড়েছিলাম। স্নান করে আসার পরও মেকআপ তার ওঠেনি, তাই এখানে মেকআপটাকে ভালোভাবে রিমুভ করে দিচ্ছি। তা করতে একটা রিচুয়ালস বাকি ছিল, সেই রিচুয়ালসের জন্য আবারও চলে গেলাম। এই রিচুয়ালসটাকে আমাদের বিহারিদের মতে বলে লাচ্চুনাহান, যেটার মধ্যে যখন ব্রাইড স্নান করে আসে তখন 5 জন বা 7 জন মিলে তার নজর নামায়। তো আপাতত সেই লাস্ট রিচুয়ালসটাকে কমপ্লিট করে তাকে নিয়ে বসে পড়লাম, এবং হেয়ার প্রচণ্ড ভেজা ছিল যার কারণে একটু হেয়ারটাকে শুকিয়ে নিচ্ছি। এরপরে আমি মেকআপ করতে শুরু করলাম। তোমরা বলবে যে জিজ্ঞেস করলাম না কেন। আসল ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণটা আমার ওপরেই ছিল। আমি কি প্রোডাক্ট ইউজ করব, কিভাবে সাজাবো, সেটা সব কিছুই ছিল আমার হাতে। আমি যেমন খুশি তাকে সাজাতে পারি, এটা আমাকে প্রথমেই বলে দেওয়া হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ মেকআপ আমি কমপ্লিট করে দিয়েছি এবং একদম সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো আমি সাজিয়েছি। তাই শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা অবশ্যই দেখো এবং জানিও যে তাকে কেমন লাগছে। बोला फुआ कैसन लागल? अच्छा लगा था, सुंदर लगा था एकदम। যারা আমাদের কথা মানে ভোজপুরি ভাষা বুঝতে পারোনি তারা কিন্তু কমেন্ট করে জানিও। এখানে দেখো আমি হেয়ারস্টাইলটা করে ফেললাম, অবশ্যই নিজের ইচ্ছেতেই করেছিলাম। তোমরাও যদি নিজের বিশেষ দিনে আমার হাতে সাজতে চাইছো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের 2026 এবং 2027-এর ব্রাইডাল বুকিং চলছে। চলো আগে পিসির কাছ থেকে জেনে নিই যে তার কেমন লেগেছে লুকটা। বলো কেমন লাগলো আমার কাছে রেডি হয়ে? খুব সুন্দর, খুব ভালো, কিছু বলার নেই, নো কমেন্টস। মানে এত সুন্দর বলা, মানে সাজানো হয়েছে। তোমরা বুঝতেই পারছো নিজের মানুষ কোনো দিনও বলবে না যে ভালো হয়নি। হ্যাঁ, তো রিভিউটা ফাও রিভিউ। এটা অন গড খুবই সুন্দর সাজানো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আমার ঠাকুমার সঙ্গে পরিচয় করে নেবো। এবার ঠাকুমা বলবে কেমন লাগছে, কেমন সাজানো হয়েছে। হ্যাঁ লোকে তো অবভিয়াসলি বলবে কেমন হয়েছে, এইগুলো রাখবো রেকর্ডিং করে একদম। এবার তুই বললা কি তারা কেসন লাগালো? কই আমার সাজাই হয়নি, আমার সাজানো হয়নি না, এখনো বাকি আছে তো। পুরো কমপ্লিট হবে, তারপরে আমিও সেজে গুজে যখন আসবো, হ্যাঁ আমিও সেজে গুজে আসবো, দিয়ে দুজনে আমরা লাইভ করে তারপরে মানে লাইভ বলছি ভিডিও করে তখন বলবো, ঠিক আছে? ভিডিও করে বলবো কেমন সাজানো হয়েছে। চলো সবাই রেডি হচ্ছে। নিজের মানুষদের সঙ্গে বাংলা বলতে একটু আজবই লাগে, তাই একটু কথাবার্তা ভোজপুরি বাংলা দুটো মিলিয়ে হয়েছে, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। তো এবার তোমরা বলো যে আজকে আমার এই মিষ্টি ব্রাইডটিকে তোমাদের কেমন লাগলো এবং লুকটি কতটা পছন্দ হলো। তোমাদের জানিয়ে রাখি যে আমাদের বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে আগামী আগস্ট মাস থেকে। তাই তোমরা যারা ভাবছো যে এই ক্লাসে জয়েন করবে এবং নিজের পায়ে দাঁড়াতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমার সাথে। সিট কিন্তু ভীষণ লিমিটেড। লাজবাব, বহুত সুন্দর। এরপরে এখানে আপাতত ঠাকুমা, কাকিমা আর আমার এই ছোট্ট পিসিকে টাটা বাই বাই বলে দিলাম। বাদবাকি সবাই এখানেই ছিল, তারা কাজগুলো কমপ্লিট করছিল এবং আমি চলে গেছিলাম কারণ আমাকে রেডি হয়ে আবারও আসতে হবে। তো এই 4 জনকে ধন্যবাদ না জানারই নয়, ভীষণভাবে হেল্প করেছিল সেদিন আমার পার্সোনাল কাজে, যে তারা আমাকে এতটা সাপোর্ট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে, এবং আমি চিরকৃতজ্ঞ থাকবো তাদের কাছে। আশা করি আজকের কাজ এবং ভিডিও দুটোই তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন একটি কাজ, নতুন একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।